ওয়েলকাম। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। সকালবেলা চা করতে চলে এসেছি। চুল দেখে বুঝতেই পারছো যে স্নান হয়ে গেছে। সেটা আর প্রত্যেক দিন কী বলবো বলো তো। আমার তো প্রত্যেক দিনের রুটিনই আমি সকালবেলা স্নান করি। তো প্রত্যেক দিন আর কি বলবো, অনেকে জানি আমার এই ইন্ট্রোটা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছো যে সকালবেলা স্নান করে আশিবাসি কাজকর্ম সেরে স্নান করে রান্না করে চলে এসেছি এই কথাটা বলতে বলতে। তো খাবো এক গ্লাস জল, কারণ সকালবেলা পুজো দেওয়ার পরই আমি জল খাই। পুজো দেওয়ার আগ পর্যন্ত আমি কিছুই মুখে দেই না। পুজোর প্রসাদমটা মুখে নিয়ে তারপর একটু জল খাই। তো আমার আমার ফেসের দিকে তাকিয়ে বুঝতে পারছো একদম সকাল, একদম গোল্ডেন কালারের রোদটা, এত ভালো লাগে না। সকাল সকাল রোদটা দারুণ লাগে। তো এইদিকে দেখো চাও বসিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে যদি চা না খেতে পারি তাহলে কি আর হয় বলো তো। চা খাওয়াটাকে আমি মনে করি একটা প্রধানতম কাজ সকালবেলা। তো চা তো আগে খেতেই হবে। এদিকে দুষ্ট দুটোকেই টিফিন দেওয়া হয়েছে, টিফিন বলতে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আর ওদের বায়নার কোনো শেষ নেই, বুঝতে পারো। আজকে ওরা চা খাবে, কালকে ওরা ওটস খাবে, পরশুদিন ওরা পাস্তা খাবে, এর পরের দিন ওরা ম্যাগি খাবে। ওদের বিভিন্ন রকমের বায়না থাকে। যদিও মেয়ে বাড়িতে থাকে না, মেয়ে বাড়িতে না থাকলে এত একটা স্কুলে চলে গেলে এত একটা বায়না করে না, কিন্তু স্কুল যেদিন না থাকে ওরই প্রচণ্ড বায়না থাকে। বিশেষ করে ছেলের সকালবেলা এত একটা বায়না থাকে না। ওর কোনো রকমে একটু চা আর একটু বিস্কিট হলে হয়ে যায়। আর চাটা তো তোমরা বুঝতেই পেরেছো। অনেকে আবার বলবে যে দিদিভাই তুমি এতটুকু একটা ছোট বাচ্চাকে চা দিচ্ছ। তবে হ্যাঁ, না, আমি চা দিই না। এটা ওই যে তোমাদেরকে বলেছিলাম একবার, আবারও আরেকবার বলি যে আমি শীতের সিজন আসার পর থেকে এটা কন্টিনিউ করছি। এতদিন আমার ছেলে দুধ বিস্কুট খেত, তো সকালবেলা এখনও দুধ বিস্কিট খায় না। ওকে এটা চা বলে দিলেই ও খায়। যেন এই লং, একটু গোলমরিচ, একটু আদা, কখনো সম্ভব হলে এলাচ, নয়তো সম্ভব না হলে এলাচ না, এই তিনটে জিনিস দিয়ে একটু চিনি দিয়ে ভালোভাবে ওগুলোকে একটু হামামদিস্তার মধ্যে থেতু করে দিয়ে দিলে না চায়ের কালার চলে আসে কিন্তু। আর একটু দারচিনি দিয়ে দিই, দারচিনিটাই কালারটা তৈরি করে দেয়। তো চায়ের মতনই কালারটা হয়ে যায়। তো ওটা যদি ওকে দেই তখন ও ভাবে যে ওকেও আমরা চাই দিয়েছি। তো আমাদের চার সাথে দেখে ও খাওয়া শুরু করে দেয় বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে। যদিও ওটা খুব একটা কি বলবো, স্বাস্থ্যকরই বলতে পারো, স্বাস্থ্যকর একটা কি বলবো, ড্রিঙ্কসের মতনই। কারণ বাচ্চাদের যদি জ্বর সর্দি হয় না তখন এটা খেলে অনেকটা উপকার হয়। তো এদিকে রান্না করব ডাঁটা পাতা শাক। ডাঁটাগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম। আর পাতাগুলো এত কচি না গাইস, বিশ্বাস করো। ডাঁটা পাতাগুলি যদি নরম নরম থাকে, একদম কচি কচি থাকে, লকলকে গ্রিন কালার হয়, তাহলে শাক না খেয়ে কি পারা যায় বলো তো। এদিকে দেখে বুঝতেই পারছো শিং মাছ। আমার ঘরে ইদানিং শিং মাছ আনে বেশি মাধবনের জন্য। তো শিং মাছ যেহেতু রান্না করব, কালো জিরে দিয়ে দিয়েছি। আর এদিকে কালো জিরে দেখতে পাচ্ছ, আর সঙ্গে কিন্তু আলু দিয়ে দিয়েছি কয়েকটা। তো এগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য টাইম দিয়ে দিয়েছি। আলুগুলোকে আগেই সেদ্ধ করে নিই বা ভেজে রাখিনি, একসাথেই সম্বার সঙ্গে বসিয়ে দিয়েছি। তো ঢেকে দিয়েছি এই জন্য একটু জল দিয়ে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। বেশ একটা ভাজা ভাজা করবো না। তো ডাঁটা পাতার শাক তোমরা কিভাবে খাও? তোমরা কি পাঁচ ফোড়ন বা কালো জিরে ফোড়ন দিয়ে খাও, নাকি এরকম আমাদের মতন রসুন দিয়ে খাও? ওইদিকে শোনা একটু টিচার চলে এসছে, আর এদিকে আমার রান্নাও চলছে। আর মাধবকে বলেছি ওর ঠাম্মার কাছে একটু যেতে, যদিও বরাবরই আমার শাশুড়ি মা রান্না করতে ভালোবাসেন। তো আজকে বলেছি সমস্ত কিছু রেডি করা হয়েছে, আমি একটু রান্নাটা সেরে নিই। তো এদিকে সোনার তো বললাম পড়তে বসে গেছে। তো হ্যাঁ, বলছিলাম যে ডাঁটা পাতার শাক তোমরা কে কে রসুন দিয়ে খেতে ভালোবাসো একটু জানাবে। আমার না রসুন দিয়ে খেতে ভালো লাগে না। আমার যে কোনো শাকই পাঁচফোড়ন কিংবা কালো জিরে ফোড়ন দিয়ে খেতে ভালো লাগে। আর এদিকে দেখে বুঝতেই পারছো আলু আর কালো জিরে দেওয়া হয়েছে। কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালোভাবে আলুটাকে একটু গুঁড়ো করে দিলাম, মিশিয়ে দিলাম আর কি। তো জল দিয়ে দিয়েছি। দেখো এদিকে শাকও কিন্তু হয়ে গেছে, আমার শাকটাও হয়ে গেছে। তো আমার মেয়ে কিন্তু ডাঁটা পাতা শাক খেতে খুব ভালোবাসে। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, ডাঁটা পাতাগুলোকে শাক বানানোর পর না পাতাগুলো এত সফট হয়ে যায়। আমি অন্য সব শাক বানানোর পর তেমনটা দেখি না, যেমনটা এই ডাঁটা পাতার শাকের মধ্যে দেখতে পাই। এত সফট হয় না, দারুণ লাগে একদম। কি বলবো, পিচ্ছিল পিচ্ছিল হয়ে যায়, খেতে দারুণ লাগে কিন্তু। তো বাসনকুসন কিছু ছিল, কাজের ফাঁকে ফাঁকে বাসনকুসনগুলো মাজতে হয়, তাই না? জমিয়ে রাখলে তো হবে না। তো বাসনকুসনও মেজে দিচ্ছি। আর তবে হ্যাঁ, তোমাদের ওইদিকে কি বৃষ্টি হয়েছে? আমাদের এদিকে কিন্তু একটু বৃষ্টি হয়েছে আজকে।
তো বৃষ্টিটা হওয়াতে না একটু ধুলোর পরিমাণটা কমেছে, নয়তো আমার ঘরে এত ধুলো গাইস, তোমরা বিশ্বাস করবে না, এত ধুলো বন্ধুরা, ধুলোর যন্ত্রণায় আমি শেষ। আমি কয়েকদিন পর পর শুধু মানে ফ্যান পরিষ্কার করতে যাই, ওটা মুছতে যাই, সেটা মুছতে যাই, কিন্তু ধুলোগুলো একদম আলতুভাবে পড়ে থাকে। কি করব বলো তো? তো ওইদিকে শাকও হয়ে গেছে, দেখো ধুলো পরিষ্কার করতে করতে শেষ। তার মধ্যে হঠাৎ করে যদি বৃষ্টি আসে, ধুলোটা অনেকটা কমে। আর বৃষ্টি আসাতে না মাটির একটা গন্ধ যে বের হয়, আমার এত ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে? আশা করি অনেকেই আছো আমার মতন, যারা যারা ভালোবাসো। আমার আগে থেকেই ভালো ভালো লাগতো যে এই যে অনেক দিন ধরে বৃষ্টি না হওয়াতে রোদ্রে পুড়ে যাওয়া মাটির মধ্যে যখন হঠাৎ করে বৃষ্টিটা পড়ে না, তখন যে একটা মাটির একটা সোদা সোদা গন্ধ বের হয়, দারুণ লাগে, মানে কি বলবো, অসাম লাগে আমার। এদিকে দেখো মাধবকেও স্নান করিয়ে নিয়ে এসেছি, মাধবকে ভাতও খাইয়ে দেবো। তো রান্নার তো তোমরা দেখলেই, আমার মাধবনের জন্য আলাদা করে একটু মাছের ঝোল রান্না করা হয়েছে। যেদিন মাধবনের জন্য আলাদা করে মাছের ঝোল রান্না করা হয়, সেদিন আর তেমনটা অন্য কিছু মানে ওর জন্য যে ডাল টাল করতে হয় না। কিন্তু তবে একটা কথা বন্ধুরা, আমার ঘরে ডালটা একটা কমন, এটা করতেই হয়। আর এই দুষ্টটাকে কোনো রকম আমি বসাতে পারছিলাম না। তো অরেঞ্জ খেতে কিন্তু সে খুব ভালোবাসে, এত ভালোবাসে, মানে দারুণ ভালোবাসে ও। তো অরেঞ্জের খোসাটা একটু খুলে দিয়েছি, ও নিজে নিজে খুলবে, ওটার ভেতর থেকে দানাটা বের করবে, তারপর ও খাবে। তো এইদিকে আমি লঙ্কাগুলোকে বোটাগুলো সরিয়ে নিচ্ছি ভালোভাবে, এভাবে করে রেখে মুছিয়ে রেখে দেবেন। তোমরা দেখতেই পাচ্ছ নিচে একটা কাপড় বিছিয়ে নিয়েছি, এই কাপড়টার মধ্যে রেখে দিলে ভিজে ভিজে ভাবটা না থাকে না। তো রেখে দিলাম, বাস এখন গুছিয়ে রেখে দেবো। তারপর একটু ঘরে চলে আসলাম, এদিকে কিছু কাপড় চোপড় ছিল, এগুলোকে গোছাবো। এগুলো কিন্তু গোছানো হয়নি, কাল যে ধুয়ে দিয়েছিলাম, এগুলোকে একটু গুছিয়ে নিই। আগের দিন যদি ধুয়ে দিই, এগুলো পরের দিন শুকিয়ে যায়, তো এগুলোকে গুছিয়ে রাখতে হয়, তাই না? তো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর জমিয়ে রাখলে জমানো হয়। এই যে দেখো আজকে যে কাপড় চোপড়গুলো আছে, এগুলো আবার এই চেয়ারের মধ্যে পড়ে আছে, সেই কখন গোছাতে হবে, হয়তোবা সন্ধ্যে রাতের বেলা ভাত খাওয়ার পর, আর নয়তোবা এই যে পরের দিন আবার দুপুরবেলা রান্না করার ফাঁকে কিংবা সন্ধ্যেবেলা। রান্নাবান্না তো শেষ, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করিনি। তো চলো এখন রান্নাবান্না শেয়ার করি। আর আমার লাঞ্চের টাইম হয়ে গেছে, আজকে আমার খিদে লেগে গেছে, এখন বেজে গেছে 12:30। তো আমি খেয়ে নেব, আর দেরি করবো না, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খেতেই বসে গেছি। আর মাধব স্কুল থেকে এখনও আসেনি, ও আসার আগে আগে দেখি খাওয়াটা কমপ্লিট করতে পারি কিনা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করা হয়েছে। এটা হলো চিংড়ি মাছ, মকা মাছ, ডাটা, আলু দিয়ে একটা তরকারি। দুপুরবেলা যে বাটিটা থেকে খাওয়া হয়েছে, এটা তোমাদের সাথে শেয়ার করিনি, এটা রাতের বেলার জন্য। তো রাতের বেলাটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আর এটা হলো এই যে দেখো, এটা হলো আর একটা মাছ, ছোট মাছই। এই মাছগুলিকে পেঁয়াজ দিয়ে করা হয়েছে, এটা কিন্তু রসুন দিয়ে ঝোল করা হয়েছে। আমাদের এদিকে না, আমার শ্বশুরবাড়িতে রসুনের ঝোল খায় একটা। রসুনের ঝোল বলতে রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল করা হয়, সেই রসুনের ঝোল। আর এদিকে দেখো পেঁয়াজ দিয়ে ঝোল করা হয়েছে বাস। আর এটা রান্না করা হয়েছে শাক, অলরেডি খাওয়া হয়ে গেছে গাইস, ডাঁটা পাতার শাক। এই আজকের আইটেম। ফ্রেন্ডস দেখো সাজিয়ে নিয়ে বসে গেলাম, এই যে দেখো সাজিয়ে নিয়ে বসে গেছি। শাক আছে, আর রসুনের ঝোল আছে, বাস তরকারি আছে। যদি রাইস লাগে আমি মেয়েকে বলবো, মেয়ে দেবে। একসাথে নিয়ে বসিনি, যদি না খেতে পারি। শাকগুলো তো অনেকগুলো নিয়ে নিয়েছি, তো এগুলো খেতে খেতে পেট ভরে যাবে, তাই না? তো চলো দেরি না করে খাওয়া দাওয়াটা শুরু করি।